মর্নিং বন্ধুরা, সকাল সকাল রেডি হয়ে যাচ্ছি বারের মন্দিরে পুজো দিতে। এই যে ফুল নিয়ে নিয়েছি, আর যাওয়ার সময় ফল টল কিনে নেব। তো এখন বাজে সকাল 7:30। ঘুম থেকে উঠে সমস্ত বাসি কাজ কমপ্লিট করে স্নান করে এখন এই যে যাচ্ছি মন্দিরে। তো চলুন, সঙ্গে থাকুন। কাকিমার বাড়ি অপরাজিতা ফুল নিতে। এই যে একটা দুটো তুলে নিই এখান থেকে, এই যে একটা দুটো নিয়ে যাই বারের মন্দিরের জন্য, বারের পুজোতে লাগবে। টোটো পেয়ে গেছি, উঠে পড়েছি টোটোতে, একদম ফাঁকা। বৃষ্টি পড়ছে। হ্যাঁ, সন্দেশ নেওয়া হয়ে গেছে, আর ফলের দোকানটা এখনো খোলেনি। দেখি সামনে যদি পাই। আর বৃষ্টি হচ্ছে জন্যই খুলছে না, ট্রেন যাচ্ছে জন্য থামালো টোটোটা। এখনই খুললা? হ্যাঁ গো, বৃষ্টির জন্য অনেক দোকান খোলে নাই। হ্যাঁ দাও, বারের মন্দিরে দেওয়ার জন্য। তো এই দোকানটা খুলছিল জন্য এই যে ফলটা নিয়ে নিলাম, আর আম নিলাম, প্রথম ফল। সব কেনা হয়ে গেছে, ফুল ফল মিষ্টি। আমার পুজো হয়ে গেছে, এখন এই যে সবাই দিচ্ছে। ফলের দোকান খুলে যায় আজকে। এই যে ওয়েদারটা খারাপ, বৃষ্টি, এর জন্য ফলের দোকান ছিল বন্ধ। তারপরে স্টেশন মার্কেটে দোকানটা খুলছে মাত্র, আমি প্রথম বর্ণি করলাম। নাহলে অনেক আগে খুলে, তো সকাল 7টা 7:30 খুলে তো। জায়গা পূজাটা ভালোভাবে হয়ে গেল, এটাই। অনেক সকালে বোধহয় মন্দির খোলে না গো? হ্যাঁ, তাই তো দেখলাম। হ্যাঁ, এখন আবার টোটো চেঞ্জ করে নিলাম। যে টোটোটাতে আসলাম সেটা আবার যাবে না আমাদের বাড়ি পর্যন্ত, এর জন্য দুইবার চেঞ্জ করতেই হয় আমাদের। যাওয়ার সময়, আসার সময় একটা টোটোই আসে, আর ফেরার সময় চেঞ্জ করতেই হবে। আর এখন ওই যে বৃষ্টি হয়েই যাচ্ছে। এখন বউবাজারে আছি, বসে আছি টোটোতে। এক দুটো প্যাসেঞ্জারের জন্য বোধহয় একটু দাঁড়িয়ে আছে দাদা। যে একা নিয়ে গিয়ে তো আর লাভ নেই। পুজো ভালোভাবেই দিয়েছি। এরপরে বাড়ি গিয়ে তারপরে আবার গ্যাসের অফিস যেতে হবে আমাকে। বাড়ি গিয়ে রান্না বান্না করবো, করে তারপরে গ্যাসের অফিসে যাব। গ্যাসটা বুক করছে, হচ্ছে না কেন, এই জন্য যেতে হবে আমাকে আবার গ্যাসের অফিস। এখন বাজার খুলছে আস্তে আস্তে। আমি যখন যাচ্ছি তখন এখানে ফলের দোকান বসেনি, এখন বসে গেছে। বৃষ্টির জন্যই লেট হচ্ছিল। তারপরে আমি স্টেশন মার্কেটের থেকে ফল নিয়ে নিলাম। তো বন্ধুরা, বাড়ি চলে এসেছি কিছুক্ষণ আগে। বাড়ি এসে রান্না বসিয়ে দিয়েছি। সবাইকে আগে প্রসাদ দিলাম খেতে, সবাই প্রসাদ খেলো। তারপরে যে রান্না বসিয়ে দিয়েছি, এই দেখুন সব রেডি করে নিলাম কেটে কেটে। এই যে ভাতও ফুটছে। আর কি রান্না করছি চলুন দেখাই। এই যে আলু পটল করব, আলু পটল কেটে নিয়েছি। আর এখানে গতকাল যে ডোগাটা কেটেছিলাম, মিষ্টি কুমড়োর ডোগা আমাদের বাড়ির, সেটা চচ্চড়ি করা হয়েছে। আর এখানে এই যে আলু ভাজা করছি পনির করার জন্য। এই যে পনির, এইগুলো আজকে না রান্না বান্না। আজকে যেহেতু নিরামিষ বারের দিন, মানে শনিবার, আর পুজো দিয়ে এলাম। রান্না শেষ করে যাব গ্যাসের অফিসে। গ্যাসের অফিসে যাব, যে আমাদের ঢুকছে না তো মেসেজ ট্যাসেজ কিছু, বুক করেছে, এই জন্যই মানে যাব। কথা বলে যদি আজকে হয় তাহলে গ্যাসটা নিয়ে আসতে হবে। তাড়াহুড়ো করে জন্য রান্না করছি, আপনাদের দাদাভাই খেয়ে যাবে।
আর আমিও বেরোবো। তো চলুন ঝটপট রান্নাটা সেরে নিই, পরে আবার দেখা হচ্ছে আপনাদের সঙ্গে। তো রান্না বান্না কমপ্লিট করে এবারে এই যে কতগুলো কাপড় কাচা হয়েছে, এই ভেজা কাপড়গুলো এখন একটু মেলে দিচ্ছি। তার কারণ অঝোরে বৃষ্টি হচ্ছিল অনেকক্ষণ, এবারে যেহেতু বৃষ্টিটা নেই তাই হচ্ছে কাপড়গুলো সব মেলে দিচ্ছি, যে অনেকটা জল ঝরে তাও শুকিয়ে থাকবে, কিছুটা হলেও তো জল ঝরবে, এই জন্য যে মেলে দিচ্ছি। সকাল থেকে তো পুরো বৃষ্টি হচ্ছিল, আমি আসলাম, আসার পরেও পুরো জোরে বৃষ্টি নেমেছিল। তাই এই যে কাপড়গুলো জড়ো করে রাখলে একটা গন্ধ হয়ে যাবে, এই জন্য যে ছড়িয়ে দিচ্ছি, যতটুকু হোক হাতে হাতে একটু জলটা ঝরে যাবে। একদম খড়ি টড়ি শুদ্ধাই নিয়ে এসছি। আকাশ পুরো মেঘলা হয়ে আছে, কিন্তু যেহেতু বৃষ্টিটা এখন নেই তাই যে কাপড়গুলো সব মেলে দিলাম এখন। দেখুন বন্ধুরা, ফুলগুলো কি ভালো লাগছে না, বৃষ্টি হয়ে গেছে, পুরো গাছ ভেজা, আর ফুলগুলো একদম ধুয়ে গেছে, পরিষ্কার ঝকঝক করছে। দেখুন কত ফুল, কি দারুণ লাগছে দেখতে। এক একটা থোকা দেখুন কত বড় বড়, আমার তুলতে ইচ্ছে করে না, এত সুন্দর লাগে না, এগুলো তুলতে ইচ্ছে করে না, আমি ভেতর থেকে থেকে তুলি। এই দেখুন ভেতরেও কত, দেখুন দেখুন পুরো ভেতরে একদম লাল হয়ে আছে গোটা গাছ, দেখুন কি দারুণ লাগছে না দেখতে। আর এই যে এটা থোকাটা ছোট, কিন্তু এটার কালারটা দারুণ মিষ্টি, কি সুন্দর কালারটা দেখুন, কি ভালো লাগছে না। গাছটার ফুলও তোলা হয়ে গেছে, আমি পুজো দিতে গিয়েছিলাম তখন তুলে নিয়েছি। এই যে এই গাছের বেলি ফুলও তুলেছি, এই যে এই দেখুন কুড়ি আছে, আগামীকাল আবার ফুটবে সব, পুরো গাছ ভর্তি এসেছে কুড়ি। আর এই যে দেখুন আরেকটা রঙ্গন গাছ আমাদের, এই দেখুন কতগুলো আমাদের রঙ্গন গাছ, অনেক রঙ্গন গাছ। আর এই গাছটা বড় হলে না দারুণ ফুল হয়, দারুণ ফুল ফুটুক, পরে আপনাদের সঙ্গে শেয়ার করব, দারুণ দেখতে হয়। এই দেখুন এই থোকাটাকে ভাড়ের চোটে একদম মানে শুয়ে গেছে গাছটা। আর আজকে হলুদ ফুল ফোটেনি, এই যে কুড়ি আছে, ফুলের পুরো বাগান। এই যে গাঁদা ফুলও তুলে নিয়েছিলাম পূজা দিতে যাওয়ার সময়। গাছগুলো না হেলে গেছে, বড় হয়ে গেছে তো, ছোট ছোট লাগিয়েছিলাম, এখন দেখুন কেমন হেলে গেছে, এগুলো লাঠি দিয়ে দিতে হবে। শুভ বিকেল বন্ধুরা, তো রেডি হয়ে গেছি দেখে আপনারা ভাবছেন আবার কোথায় যাচ্ছি। হ্যাঁ, আবার আমাকে যেতে হচ্ছে, তার কারণ একটু যাব দাঁতের ডাক্তারের কাছে। আর এই যে চা বসিয়ে দিয়েছি, যে চা হচ্ছে। আপনাদের দাদাভাই বাড়ি চলে এসেছে, আর ওর দাঁতের ব্যথা করছে, কয়দিন থেকেই বলছে দাঁতে ব্যথা দাঁতে ব্যথা। আজকে তাড়াতাড়ি চলে এসেছে বাড়িতে, আসার পরে খুব ব্যথা করছিল। তারপরে আমি যে লবঙ্গ গোলমরিচ কাঠখোলায় মানে একটু গরম করে সেটাকে গুঁড়ো করে লবণ দিয়ে একটু নিয়ে লাগিয়ে দিয়েছিলাম ব্যথার জায়গাটা, এখন কমেছে, অনেকটা আরাম পাচ্ছে এখন। তো দাঁতের ডাক্তারে খোঁজ নিলাম, বললো যে বসবে, আজকে বিকেলে বসবে। দুই জায়গায় 3 জায়গায় ফোন করলাম, তো একজন তো 5 তারিখে বসবে, আর একজন আজকে বসবে বললো, 6টার দিকে যেতে বললো। তো এখন 5:30 বাজে, তো এই যে চা খাবে বললো আপনাদের দাদাভাই, চাটা বসিয়ে দিলাম, চাটা খেয়ে নিক, তারপরে যে যাব ডাক্তার দেখিয়ে আসি। কারণ হচ্ছে দাঁতের ব্যথা, আর দাঁতে ব্যথা কানে ব্যথা না সহ্য করা যায় না একদম। আমারও ছিল তো, এই জন্য আমি জানি প্রচণ্ড কষ্ট। আমার তো মানে সারা রাত ঘুমোতে পারতাম না, তবে আমার তো তুলতেই শেষ এদিকের দাঁতগুলো,
মানে আক্কেল দাঁত ছিল একদম শোয়া অবস্থায়, সেগুলোকে অপারেশন করে তোলা হয়েছে দুপাশের, এদিকে পোকা দাঁত তোলা হয়েছে। মানে জলের জন্যই বোধহয় এত দাঁত খারাপ হয়। এটা তো সাময়িক ব্যথা কমেছে ঘরোয়া টোটকায়, আর আবার ব্যথা উঠবে, আবার কষ্ট পাবে। আর বাড়িতে বসে থাকলে তো হবে না, কাজ করতে হবে। এই জন্য আমি বললাম যে চলো দেখাও, অ্যান্টিবায়োটিকটা দিক, অ্যান্টিবায়োটিকটা খেয়ে দাঁতটা তুলে ফেলো, তাহলে আর সমস্যা নেই। তো চলুন ওকে চাটা দিয়ে দিই। আমি চাটা খেয়ে যে আমি রেডি হইনি, শুধু ড্রেসটা পরেছি, চুলটা আঁচড়ে নিব, তো রেডি হব, তারপরে যাব ডাক্তারের কাছে। তো চলুন ডাক্তারের কাছে গিয়ে আগে দেখি আসি, নাহলে কষ্ট পাবে আবার রাত্রে। আমরা এখন চলেছি দাঁত উপড়াইতে। দাঁতের ডাক্তার দেখাতে। আকাশটা একদম পরিষ্কার। না করবো তো চলে এসেছি ডাক্তারবাবুর চেম্বারে, এক্স রে করলো, দাঁতটাও দেখছে ভালো করে, আর দেখানো হয়ে গেছে। এবারে যে ওষুধ কিনছে আপনাদের দাদা ভাই, আর আমি এই যে এখানে দাঁড়িয়ে আছি। তা দেখিয়ে চলে এলাম বাড়িতে। ফাঁকা ছিল, একদম ফাঁকা ছিল, আমরাই শুধু পেশেন্ট ছিলাম, মানে আমরাই বোধহয় লাস্ট। তো দেখিয়ে চলে এলাম, আর এখন বাজে 7:05। যাক তাড়াতাড়ি দেখানো হয়ে গেছে। যে এক্স রে করে দেখলো, বললো যে ওইটা দাঁতটা মানে ক্যাভিটিতে অনেকটা ক্ষয়ে গেছে, বললো যে এটা সিল করা যাবে না। সিল যদি করা যায় তাহলে ব্যথা যদি আবার হয় তাহলে সিল শুদ্ধ দাঁতটাকে তুলে ফেলতে হবে। আর একটা আছে রুট চ্যানেল বলে, যেটা আমার একটা দাঁতে করা হয়েছে সামনের, ওটা করলে পরে করতে পারে, কিন্তু তুলে ফেলাটাই বেস্ট। তো ওই জন্য অ্যান্টিবায়োটিক দিয়ে দিল, বলল যে 5 দিনের দিল, একদম মানে অ্যান্টিবায়োটিক চলতে চলতে দাঁতটা তুলে ফেলতে বললো। তো ওষুধ টষুধ নিয়ে চলে এলাম বাড়িতে। তো ভিডিওটা সকাল থেকে শুরু করেছি, ভিডিওটা আজকে এখানে শেষ করছি। দেখা হচ্ছে পরবর্তী ব্লগে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর আমার ভিডিও ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। গুড নাইট, আজকের মতো টাটা। আর ছেলে গেছে, ছেলের বন্ধুর বাড়ি আজকে কীর্তন দিবে, সেখানে গেছে। ওই পাশাপাশি ছেলেও গেছে যেখানে, তার পাশে আমরা ডাক্তার দেখিয়ে এলাম। তো টাটা, সবাই ভালো থাকবেন।